17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবেন কিনা আপনি নিজেই চেক করতে পারবেন। তো এই ভিডিওটা দেখে নিন। আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনার আবেদনের স্ট্যাটাস এখন কি রয়েছে সেটাই ঠিক করবে আপনি টাকা পাবেন কিনা। তো কিভাবে আপনি স্ট্যাটাসটা চেক করবেন এবং স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখালে তবেই কিন্তু আপনি টাকা পাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অতি গুরুত্বপূর্ণ ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি আদি, তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল তথ্য ইউটিউব চ্যানেল। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো 17ই আগস্ট কারা টাকা পাবেন সবার আগে বলে দিচ্ছি, যারা আবেদন করেছেন 10ই জুলাইয়ের মধ্যে, ঠিকই শুনেছেন, 10ই জুলাই এই তারিখের মধ্যে যারা আবেদন করেছেন 17ই আগস্ট থেকে তাদেরকেই কিন্তু টাকা দেয়া হবে। কিন্তু 10ই জুলাই শুধুমাত্র আবেদন করলেই হবে না, আপনার আবেদনকে অবশ্যই অ্যাপ্রুভ হতে হবে, মানে ভেরিফিকেশন সফল হওয়ার পরে অনুমোদন পেতে হবে। অ্যাপ্রুভ পেয়েছে কিনা কিভাবে জানবেন? আপনি বাড়ি বসে এখন তো কোনোভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন না। স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে যেতে হবে আপনার নিকটবর্তী সরকারি অফিসে। আপনি যদি গ্রাম এলাকায় থাকেন তাহলে চলে যাবেন বিডিওতে, শহর এলাকায় থাকলে চলে যাবেন মিউনিসিপ্যালিটিতে। সেখানে গিয়ে আপনার যে আধার নাম্বার সেটা নিয়ে যাবেন, বা যে টেম্পোরারি আইডি সেটা নিয়ে যেতে পারেন, বা রেজিস্টার ফোন নাম্বার সেটা নিয়ে যেতে পারেন। ওই তিনটে মধ্যে যে কোনো একটা নিয়ে গিয়ে এই বিডিও বা মিউনিসিপ্যালিটির আধিকারিকদের বলবেন কি যে আমাকে আমার স্ট্যাটাসটা দেখে দিন, আমার অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা দেখে দিন। তো তারা তখন লগ ইন করে দেখে দেবে। যেমন আপনাকে আমি একটা লেটেস্ট যে টাকা পাওয়ার ফাইনাল লিস্ট সেটা দেখাচ্ছি। এটা নদিয়া জেলার লিস্ট দেখতে পাচ্ছেন। এখানে আবেদনকারীদের নামের পাশে লেখা আছে অ্যাপ্রুভ, অর্থাৎ আন্ডার ইনকোয়ারি ছিল, তারপরে অনেকের কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া আছে। তো আপনি চেক করে আসুন যে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো যাদের এরকম অ্যাপ্রুভ হবে তারা কিন্তু 17ই আগস্ট থেকে টাকাটা পেয়ে যাবেন, এবং তারা কিন্তু 10ই জুলাইয়ের আগে আবেদন করেছে। এইবার এই লিস্টে দেখুন, কারোর নামের পাশে দেখাচ্ছে সাবমিটেড। সাবমিটেড মানে তারা কিন্তু 17ই আগস্টে টাকা পাবে না, কারণ তাদের ভেরিফিকেশন হয়নি, ভেরিফিকেশনের কাজ পেন্ডিং আছে, এবং তারা কিন্তু 11ই জুলাই বা তারপর থেকে আবেদন করেছিলেন অন্নপূর্ণাতে। তাহলে এইরকম লিস্ট প্রত্যেকটা ভিডিওতে চলে এসেছে। তো আপনি গিয়ে আপনার এই লিস্ট থেকে নিজের নামটা সার্চ করে নেবেন। কিভাবে সার্চ করবেন? আপনি নিজে করতে পারবেন না, বিডিও আধিকারিক বা মিউনিসিপ্যালিটি অফিসারদের কাছ থেকে এটা করে নিতে হবে। তো প্রথম যে শর্ত 17ই আগস্ট টাকা পাওয়ার, সেটা হচ্ছে আপনার নামের পাশে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে কিনা, মানে আপনার আবেদন অনুমোদন করেছে কিনা। এই একটা জিনিস থাকলে কিন্তু নিশ্চিন্ত থাকুন আপনার টাকাটা ঢুকে যাবে। তো অনেকেই কিন্তু এখন চেক করছেন, আমাদের কাছে খবর রয়েছে, তারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আমাদেরকে পার্সোনাল এসএমএস করেছেন আমাদের দর্শক বন্ধুরা, এবং বলেছেন দাদা যে আমার নামের পাশে অ্যাপ্রুভ আছে, আমি কি টাকা পাবো? একদমই হ্যাঁ, আপনার যদি নামের পাশে অ্যাপ্রুভ থাকে আপনি নিশ্চিন্ত থাকুন, টাকাটা পেয়ে যাবেন। তাহলে যেটা বললাম যে আবেদন কবে করেছেন সেই তারিখ অনুযায়ী আপনার টাকা কবে ঢুকবে সেটা বুঝতে পারবেন। যেমন কি বললাম, জুলাই মাসের 10 তারিখের মধ্যে আপনি আবেদন করেছেন, তাহলে এদের আবেদন ভেরিফিকেশন করে যোগ্য হলে প্রথম দফায় টাকাটা দিয়ে দেওয়া হবে। প্রথম দফা মানে 17ই আগস্ট থেকে তারা টাকাটা পাচ্ছেন। যাদের 10ই জুলাইয়ের আগে আবেদন করেছেন তারা 17ই আগস্ট থেকে টাকা পাবেন, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। এইবার যারা 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, এদের যাচাই প্রক্রিয়া তুলনামূলক পরে হবে এবং সবার টাকা একই সময় আসবে না। এদের কিন্তু দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর মাস নাগাদ টাকাটা তারা নিশ্চিন্তে পেয়ে যাবেন। তাহলে ভেরিফিকেশন এখনো বাকি আছে যাদের, তাদের টাকা দেওয়া হবে না। কাদের ভেরিফিকেশন বাকি আছে? যারা 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন। দেখুন, শুধু আবেদন করলেই টাকা পাওয়া যাবে এমন নয়। আপনি আবেদন জমা করেছেন প্লাস আপনার যোগ্যতা যাচাই করা হয়েছে, মানে ভেরিফিকেশন করা হয়েছে, এবং ভেরিফিকেশন করার পরে আপনাকে অ্যাপ্রুভাল দিলে তবেই আপনি টাকাটা পাবেন। তাহলে আবেদন করার পরে আপনার করা ভেরিফিকেশন করা হচ্ছে, এবং এই করা ভেরিফিকেশনের পরে আপনার আবেদন অ্যাপ্রুভ হলে তবেই আপনাকে টাকা দেওয়া হবে। তাহলে শুধুমাত্র আপনি 10ই জুলাইয়ের আগে আবেদন করেছিলেন বলে আপনি টাকাটা পাবেন এটাও সত্যি কথা নয়। যেমনটা কি আপনাদেরকে দেখালাম, অ্যাপ্রুভ আছে কিনা সেটা আগে চেক করে নেবেন। কিভাবে আপনার আবেদন ভেরিফিকেশন হয়? প্রথমত পঞ্চায়েত বা পৌরসভা থেকে প্রাথমিক লেভেলে আপনার সমস্ত ফর্মে দেওয়া তথ্য ও যে যোগ্যতার শর্ত পূরণ করেছেন কিনা সেটা যাচাই করা হয়। এবার এখানে যাচাই হয়ে গেলে সেটাকে বিডিও বা এসডিও স্তরে পাঠানো হয়। এখানে সব থেকে মেন ভেরিফিকেশন হয় এই বিডিও বা এসডিও স্তরে। তারপরে এখান থেকে যদি ভেরিফিকেশন পাস হয়ে যায় তাহলে ওরা কি করে, জেলা স্তরে পাঠিয়ে দেয় ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়ার জন্য। এবার যদি এখানে পাস হয়ে যায় তাহলে আপনার অ্যাপ্রুভ করে দেওয়া হবে, এবং রাজ্য স্তর থেকে টাকাটা মানে ফান্ড রিলিজ করে টাকাটা দেবে। যদি জেলা স্তর থেকে আপনার ফেইল্ড করে দেয় তাহলে আপনার আবেদন রিজেক্ট হয়ে যায়। তাহলে ডিএম অফিস থেকে, মানে জেলা স্তর থেকেই, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকেই
আপনার আবেদনকে অ্যাপ্রুভ বা রিজেক্টেড করে। কিন্তু এরা অ্যাপ্রুভ বা রিজেক্টেড করে কিসের উপরে বেস করে? এই বিডিও, এসডিও বা পঞ্চায়েত, পৌরসভার ভেরিফিকেশনের উপরে বেস করে। তাহলে ভেরিফিকেশনটাই হচ্ছে আসল কথা। তাহলে আপনি আসল স্ট্যাটাস বর্তমানে কোথায় দেখতে পারবেন? আপনার মোবাইলে আপনি এখন দেখতে পারবেন না, কারণ সেই অপশন তুলে নেওয়া হয়েছে। বর্তমানে পঞ্চায়েত বা পৌরসভা অফিসে আপনি দেখতে পারবেন চাইলে, আর না হলে বিডিও অফিসে অবশ্যই দেখতে পারবেন। বিডিও অফিসে ভেরিফাইং অফিসার বা ইনকোয়ারি অফিসার তাদের যে নিজস্ব লগ ইন আইডি আছে, সেই লগ ইন আইডিতে লগ ইন করে আপনার নাম দিয়ে বা নাম না হলে আধার নাম্বার দিয়ে, না হলে টেম্পোরারি আইডি দিয়ে সার্চ করে তারা দেখে দিতে পারবে আপনার এক্স্যাক্টলি আবেদন এরকম অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি। এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল socialregistry.wp.gov.in। এইখানে দেখুন স্ট্যাটাস দেখার পোর্টালটাই তুলে নিয়েছে। এইখানে যারা ইনকোয়ারি অফিসার তারা লগ ইন করতে পারছে, অথবা কেএমসির যারা রয়েছে তারা লগ ইন করতে পারছে, মানে কলকাতা পৌরসভা থেকে, এবং ডিপার্টমেন্ট অফিসার লগ ইন করতে পারছে। তো ইনকোয়ারি অফিসাররা তাদের যে নিজস্ব লগ ইন আইডি আছে, যেটা সরকারের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়, সেগুলো এখানে এন্টার করে লগ ইন করবে। আপনার নাম সার্চ করে আপনাকে লেটেস্ট যে স্ট্যাটাস আছে সেটা বলে দিতে পারে। তাহলে আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনি অনুমোদিত, মানে আপনার আবেদন অনুমোদন করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে 3,000 টাকা 17ই আগস্ট থেকে দেওয়া হবে, বা সরকার যেদিন ছাড়বে সেদিন দেওয়া হবে। এছাড়া অনেকের সাবমিটেড দেখাবে, ইনকোয়ারি পেন্ডিং দেখাবে, তাদের ভেরিফিকেশন বাকি আছে। বেসিক্যালি 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদেরই বর্তমানে ভেরিফিকেশন বাকি আছে। এছাড়া নট অ্যাপ্লাইড ফর AY এর মানে অন্নপূর্ণা যোজনাতে আপনি অ্যাপ্লাই করেননি। এখানে একটা অপশন ছিল যে আপনি কি অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করতে চান। এক্ষেত্রে অনেকে ভুল করে নো করে দিয়েছে, বা সাইবার ক্যাফে থেকেও নো করে দেওয়া হতে পারে। এর মানে আপনার আবেদনই হয়নি, তাহলে এটার কোনো মাইনে নেই। এখানে 100% ইয়েস করতে হবে। তবে এই ভুল পরবর্তীতে সংশোধন করার অপশন ছিল যখন ভেরিফিকেশন হয়েছে, বা বিডিও অফিসে গিয়ে সংশোধন করতে পারতেন। এই অপশনটা আপনাদের কি হয়েছে জানাবেন কমেন্ট করে। আর যাদের আবেদন স্ট্যাটাস রিজেক্টেড দেখাবে তাদের বাতিল করে দেওয়া হয়েছে, তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। এবার রিজেক্টেড আপনার স্থায়ীভাবে করা হয়েছে, মানে পার্মানেন্টলি বাতিল করা হয়েছে নাকি জাস্ট হোল্ড করা হয়েছে, সেটা আপনাকে বিডিও অফিস থেকেই খোঁজ নিতে হবে। যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকে তাহলে আপনাকে কি করতে হবে? স্ট্যাটাস অ্যাপ্রুভ এর অর্থ হলো আপনার আবেদনে কোনো সমস্যা নেই, আপনি যোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন এবং আপনাকে টাকা দেওয়া হবে। টাকা দেওয়ার যে ফাইনাল লিস্ট, সেই লিস্টে আপনার নাম উঠে গেছে। এইবার সরকার 17ই আগস্ট টাকা ছাড়ুক বা 18ই আগস্ট টাকা ছাড়ুক, টাকা ছাড়লে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে রাজ্য স্তর থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে 17ই আগস্ট থেকে। আপনাকে 17ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্দিষ্ট সময়ে টাকা হাতে চলে এসেছে এমনটা ধরে নেবেন না, টাকা আসতে দুদিন লেট হতে পারে। টাকা ছাড়ার পর নিয়মিত নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে থাকবেন। এর সঙ্গে আরেকটা যেটা করণীয়, আপনার টাকাটা তো ঢুকবে ডিবিটির মাধ্যমে, আশা করি এতদিনে জেনে গেছেন। এবার আপনার যেই ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভ আছে, মনে করুন একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনার ডিবিটি অ্যাক্টিভ আছে, এবার ওই SBI অ্যাকাউন্টে এটা চেক করে নেবেন আধার এবং প্যান কার্ড লিঙ্ক আছে কিনা, যেটাকে আমরা KYC বলছি। একইভাবে ওই ব্যাংকে আপনার ফোন নাম্বার লিঙ্ক আছে কিনা, যাতে টাকা ঢুকলে আপনাকে SMS করে দেয়, সেটা চেক করে নেবেন। এবং ওই অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা, মানে ট্রানজাকশন হচ্ছে কিনা, ডেবিট ক্রেডিট হচ্ছে কিনা, সেটাও চেক করে নেবেন। অনেকের কিন্তু জুলাই মাসে টাকা ছাড়ার পরে টাকা ঢোকেনি বিকজ অফ পেমেন্ট ফেলিয়ার। হয় তাদের ব্যাংকের সার্ভারের সমস্যা ছিল, যেটা ইন্টারনাল প্রবলেম ব্যাংকের, পরবর্তীতে ঢুকে গেছে। এক্ষেত্রে অনেকের এটাও সমস্যা ছিল, ডিবিটি অ্যাক্টিভ করা নেই, পরবর্তীতে তারা ডিবিটি অ্যাক্টিভ করেও টাকাটা পায়নি। তো অবশ্যই ডিবিটি অ্যাক্টিভ করে নেবেন, ব্যাংক অ্যাকাউন্ট চালু করে নেবেন যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে। এবার যাদের ইনকোয়ারি পেন্ডিং বা ভেরিফিকেশন এখনো হয়নি, তার মানে আপনার আবেদনের যাচাই এখনো সম্পূর্ণ হয়নি, তাহলে আপনার আবেদন বাতিল হয়নি, অ্যাপ্রুভও হয়নি। এই অবস্থায় থাকলে এখনই টাকা পাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে আপনি কি করতে পারবেন? পঞ্চায়েত বা পৌরসভায় ইনকোয়ারি অফিসারের সঙ্গে যোগাযোগ রাখুন এবং দেখে নিন যে আপনার ভেরিফিকেশন কবে হয়। প্রয়োজনীয় ডকুমেন্ট দেখিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করে নিন, এবং এই ভেরিফিকেশনের পরে অ্যাপ্রুভ হলে তবেই আপনার টাকাটা কিন্তু ঢুকবে। সেক্ষেত্রে ভেরিফিকেশন ইতিমধ্যে যদি না হয়ে থাকে তাহলে কবে আবেদন করেছেন আমাদের কমেন্টে জানান, এবং ভেরিফিকেশন বর্তমানে আপনার এলাকায় হচ্ছে কিনা সেটা আপনার এলাকার যে পঞ্চায়েত বা পৌরসভার ইনকোয়ারি অফিসার আছে তাদের কাছ থেকে জেনে নেবেন। এইবারে অনেকে স্ট্যাটাসে যদি নট অ্যাপ্লাইড ফর AY দেখতে পান, এর মানে আপনি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তখন একটা অপশন ছিল যে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চাইছেন কিনা, আর ইউ অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। এক্ষেত্রে আপনাকে 100%
ইয়েস অপশন করতে হবে, না হলে কিন্তু অন্নপূর্ণাতে অ্যাপ্লাই হবে না। তো এই প্রশ্নের উত্তরে ভুল করে নো নির্বাচন করার ফলে সিস্টেমে দেখাচ্ছে আপনি অন্নপূর্ণাতে আবেদনই করেননি। এবার এই যে নো অপশনটা, এটা অনেক সাইবার ক্যাফে থেকে করে দেওয়া হয়েছে। সেটা আমাদের অনেক দর্শক বন্ধু বলেছে, আমি সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ করতে গেছিলাম কিন্তু আমার অন্নপূর্ণার জন্য তো অ্যাপ্লাই করেনি। সেক্ষেত্রে আপনি যদি এই প্রকল্পে নো করেন তাহলে তো আপনার টাকা ঢোকার কোনো মানেই নেই। তো এটা ইতিমধ্যে সংশোধন করেছেন কিনা অবশ্যই খবর নিয়ে জানাবেন। তাহলে মোবাইল থেকে আপনি বর্তমানে এটা ঠিক করতে পারবেন না যদি নো করে থাকেন। এটা কি করতে হবে, দ্রুত পঞ্চায়েত পৌরসভায় যান, ইনকোয়ারি অফিসার তার লগ ইন থেকে এটা খুলে নো থেকে ইয়েস করে সংশোধন করতে পারবেন। তাহলে যেটা বললাম যে ইতিমধ্যে যদি সংশোধন না করে থাকেন তাহলে কি করবেন, এখনই ভিডিও বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে সরকারি আধিকারিকদের বলুন, তারা এটা ইয়েস করে দেবে এবং আপনার আবেদনটা অন্নপূর্ণাতে ঢুকে যাবে। এটা নো করলে কিন্তু আবেদনই হয়নি আপনার নামে, সেটা কিন্তু জেনে নেবেন। এইবার যাদের রিজেক্টেড দেখাচ্ছে তাদের যাচাই করার পরে আপনার আবেদন বাতিল করা হয়েছে, এই অবস্থায় তো কোনোভাবেই টাকা পাবেন না। কেন বাতিল করা হয়েছে, এরকম 5টা কারণ থাকতে পারে। আপনার পরিবারের কেউ সরকারি চাকরি করছে বা কেউ সরকারি পরিষেবার কাজ করছে, কেউ ইনকাম ট্যাক্স দিচ্ছে, ভোটার তালিকায় নাম নেই বা যোজনার যে অন্যান্য শর্ত আছে সেগুলো পূরণ করছেন না। এবার দেখা গেল রিজেক্টেড করা হয়েছে কেন, আপনি ফর্মে ভুল দিয়েছেন অনিচ্ছাকৃতভাবে। সেক্ষেত্রে সেই ভুলটা সংশোধন করে নিলেই আপনার আবার এটা ভেরিফিকেশনে যাবে এবং তারপরে যোগ্য হলে অ্যাপ্রুভ করবে। তো এটা আপনি আপনার মতো করে দেখে নেবেন। তাহলে যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনার টাকা পাওয়ার জন্য যোগ্য। আপনি জাস্ট 17 আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন এবং আগে থেকে ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভ করে নেবেন, ব্যাংক অ্যাকাউন্ট চালু করে নেবেন। যাদের ইনকোয়ারি পেন্ডিং আছে তাদের এখনো ভেরিফিকেশন চলছে। ইতিমধ্যে আপনার কাছে ভেরিফিকেশন কল যদি আসে বা বাড়িতে এসে ভেরিফিকেশন করে তাহলে খুবই ভালো কথা। এখনো ভেরিফিকেশন না হয়ে থাকলে দ্রুত বিডিও, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে ইনকোয়ারি অফিসারদের সঙ্গে কথা বলুন এবং ভেরিফিকেশন কিভাবে হচ্ছে সেটা জেনে নিন। যাদের নট অ্যাপ্লাইড ফর AY আছে তারা ফর্মে ভুল অপশন সিলেক্ট করেছেন, সেক্ষেত্রে আপনাকে বিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে ইনকোয়ারি অফিসারদের দিয়ে ইয়েস করিয়ে নেবেন এই অপশনটা। আর যাদের রিজেক্টেড তাদের আবেদন বাতিল হয়েছে, কেন বাতিল করা হয়েছে সেই কারণটা জানতে পারলে খুবই ভালো কথা। সেটা আপনি অফিসে গিয়ে একবার খোঁজ নেবেন। যদি আপনার অনিচ্ছাকৃত ভুলের জন্য রিজেক্টেড দেখায় তাহলে সেই ভুলটা আপনি সংশোধন করার সুযোগ পাবেন এবং তারপরে আপনার আবার অ্যাপ্রুভ করে দেওয়া হতে পারে। অথবা যদি নির্দিষ্ট শর্ত পূরণ করেননি তার জন্য রিজেক্টেড দেখায় তাহলে আপনার এটার সংশোধন করা যাবে না, সেক্ষেত্রে আপনি টাকা আর পাবেন না। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা গুজব উঠেছে যে আপনি নিশ্চিত টাকা পেয়ে যাবেন, নতুন শর্ত জারি করা হয়েছে। এই ধরনের খবর যাচাই না করে বিশ্বাস করবেন না। 10ই আগস্ট ফাইনাল একটা যে রুলস বা নিয়ম অন্নপূর্ণার, কারা টাকা পাবেন, কারা যোগ্য কারা অযোগ্য সেটা প্রকাশিত হওয়ার কথা ছিল, মুখ্যমন্ত্রী বৈঠক করার কথা ছিল, সেই বৈঠক এখনো হয়নি। বৈঠক হলে আপনাদেরকে আমরা ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো। চ্যানেলটিকে তার জন্য সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করুন। এখনো পর্যন্ত চূড়ান্ত বা ফাইনাল কোনো নিয়ম ঘোষণা হয়নি। সরকারি নির্দেশিকা যদি আসে সংশ্লিষ্ট অফিস থেকে বা আপনার নোটিশ পাবলিশ হয় অথবা মুখ্যমন্ত্রী নিজে লাইভ করে ঘোষণা করেন, সেগুলো আপনাদেরকে আমরা জানাবো। তাহলে 17ই আগস্টের আগে আপনার স্ট্যাটাসটা ভালো করে জেনে নেবেন। 17ই আগস্ট আপনি টাকা পাবেন কিনা এই প্রশ্ন করবেন না, আপনার নিজের আবেদন কোন স্ট্যাটাসে আছে সেটা আগে জানতে হবে। তাহলে যদি আপনার আবেদন এখানে দেখায় অ্যাপ্রুভ তাহলে আপনি টাকাটা পাচ্ছেন, আর যদি সাবমিটেড বা অন্য কিছু দেখায় তাহলে আপনি 17ই আগস্ট টাকাটা পাচ্ছেন না। সেক্ষেত্রে অ্যাকশনটা আপনাকে নিজেই নিতে হবে। যারা 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের জন্য যাচাই সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি। যাচাইয়ের পরে অ্যাপ্রুভ দেখালে আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন 17ই আগস্ট থেকে। তো এটা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।